তারপরে কি হলো? খুব বাজে হলো, মিষ্টি পিসি খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা রতন দাদা, বস্তা থেকে সত্যি সত্যি মিষ্টি পিসির সাথে ওই আঙ্কেলটা বিয়ে দিয়ে দেবে? সত্যি না তো কি মিথ্যে? সবকিছুই তো দেখলি পাকা হয়ে গেল, কিছুই তো আটকাতে পারলি না, উল্টে সবার সামনে আমাকে আবার মুখ্য বানালি। তুমি মুখ্য? সবাই তো তাই ভাবলো যে এই ভুল ভরা লেখাখানা আমি লিখেছিলাম, আর বানানের তো কোনো তোর ওই মাথা মুন্ডু কিচ্ছু নেই। মিষ্টিকে মিষ্টি। আচ্ছা তুই যখন লিখতে পারবি না তাহলে তুই লিখলি কেন? আমি লিখতে পারি না? হ্যাঁ খুব পারিস তো, তাই জন্যই তো বস দাদু লেখাটা পড়ে বুঝলো যে মিষ্টি পিসি বিয়ে পাস, আর তাই জন্য তোর বিকম পাস বর চাই। আমি বাচ্চা মানুষ বলে একটু ভুল হয়ে গেছে, আর তাই তোমাকে এত বকছো। ঠিক আছে, এরপর থেকে দেখো আমি ঠিক ঠিক লিখতে পারি কিনা। এরপর থেকে মানে? কেউ যখন আমার কথা শুনতেই পারে না তখন আমি লিখেই দেখাবো। এই মরেছে আবার আমন তোর ভয়ানক বানান, আর এইসব ভয়ানক বানানোর জন্য আমাকে মার ঝাঙানিটা খেতে হবে। ভালো লাগে না। খাও, পেট ভরে ঝাড়ানি খাও। তুমি কেন বললে আমি লিখতে পারি না? আরে রেগে যাচ্ছিস কেন? তুই না আমার ভালো বন্ধু। আমি রেগে গেছি, আমি তো খুব রেগে গেছি। আমি আগে ছটফট করছি, এই পরের দিকে আমি আরো বেশি করে লিখবো। আরে ভুতু ওইদিকে যাস না, ওনারা তো সবাই বেরোবে। ভুতু আচ্ছা মুশকিল তো। তাহলে আজকে চলি অনুপ? হ্যাঁ স্যার। চলি তাহলে আজকে। হ্যাঁ আপনাদের সাথে আলাপ করে বড় ভালো লাগে। সত্যি এমন সুন্দর কথাবার্তা যাদের, তাদের সঙ্গে সম্বন্ধ করবে না এমন পাগল আছে নাকি? আমরা কিন্তু ওদিকে তাহলে তোড়জোড় শুরু করছি। হ্যাঁ সে আর বলতে। এই ছোট পিসি, বলছিলাম স্যার তাহলে ওই কথাই রইলো। তাহলে স্যার একেবারে আমার তো আর তস হয়েছে না অনু। এবার মা লক্ষ্মীকে বরণ করে ঘরে নিয়ে গিয়ে তুলবো। যত তাড়াতাড়ি রুমি আমাদের ঘর আলো করে তত আমাদের পক্ষে ভালো। কেন? মিষ্টি পিসিকে টিউবলাইট যে বাড়ি আলো করবে, একটা টর্চ কিনেই তো পারো। মিষ্টি পিসিকে দিয়ে কি কাজ শুনি? মিষ্টি পিসি কেন, একটা টুনি লাইটও দেবো না তোমাদের। তোমরা তো বিক্রমাগলি থেকেও করি।